তারেক রহমান নিজেই প্রথম সংস্কারের বিরুদ্ধে মাঠে নামছেন, সংস্কারের বিরুদ্ধে জনমত তৈরি করতে যাচ্ছেন, সরকারকে সংস্কার করতে দিবে না এ ধরনের বার্তা দিচ্ছেন। 5 আগস্টের পর থেকে তারেক রহমান নিজেকে যথেষ্ট সংযত রেখেছিলেন। বিভিন্ন বার্তা বা উল্টোপাল্টা কথাবার্তা বিএনপির অন্য নেতাদের মাধ্যমে বলাতেন, যেমন মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী, গশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান এদের মাধ্যমে বলাতেন। তারেক রহমান রাজনীতিতে ক্লিন থাকতেন, কিন্তু তারেক রহমান দেখলেন যে যাদেরকে তিনি অ্যাসাইনমেন্ট দিয়েছেন তারা পারছেন না। এজন্য এখন তারেক রহমান নিজেই দায়িত্ব নিয়েছেন। দর্শক, তারেক রহমান স্পষ্টত প্রথম দিকে কিন্তু কথা বলতো না, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কিন্তু বাস্তবিক পক্ষে এই সরকারকে ব্যর্থ করার জন্য যত ধরনের ষড়যন্ত্র আছে সব বিএনপি করত। কোন ধরনের সহযোগিতা করে না, সব ধরনের অসহযোগিতা করে আসছে। সুন্দর সুন্দর মিঠা মিঠা কথা তারেক রহমান বলতো। এখন তারেক রহমান বলছে সংস্কার আলাপ যত দীর্ঘ হবে সংকট তত বাড়বে। মানে কি? সংস্কার বাদ, নির্বাচন দিন। আর সংস্কার ছাড়া নির্বাচন মানে কি? কারচুপি নির্বাচন, ভোট ডাকাতি নির্বাচন। তাহলে বিএনপি কি চায় বুঝতে পারছেন? আমরা তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবাদ করব। এই যে কথাটা, সংস্কার আলাপ যত দীর্ঘ হবে সংকট তত বাড়বে, কেন? সংস্কার হলে সংকট বাড়ে না সংস্কার না হলে সংকট বাড়বে? প্রমাণিত হলো যে বিএনপি সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা কোনো সংস্কার চায় না। তারেক রহমান নিজের এই বক্তব্য, এটা ডক্টর ইউনূস সরকারের উপর মারাত্মক চাপ হিসেবে আমরা দেখতে চাই। নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। তারেক রহমান নির্বাচন ছাড়া রাস্তা আছে, কথা তো কেউ বলেনি। তারেক রহমান বলছেন ঝড় বৃষ্টি যাই হোক যথাসময় নির্বাচন হতে হবে। নির্বাচনের কোনো যথাসময় নেই। যথাসময় নির্বাচন হওয়া এটা নিঃসন্দেহে কারচুপির শর্ত জুড়ে দেওয়ার মতো। কারণ নির্বাচন হতে হবে সুষ্ঠু, পরিবেশ থাকতে হবে, পলিটিক্যাল কালচার ডেভেলপ করতে হবে, ইনস্টিটিউশনগুলো রিফর্ম করতে হবে, নইলে তো সেটা কোনো নির্বাচনই হবে না। কিন্তু সেই কথাগুলো বলছেন না। সুষ্ঠু নির্বাচন শব্দটা এখন বিএনপি ডিকশনারিতে নেই। এখন তারা বলছে কোনো রাস্তা নেই নির্বাচন ছাড়া, দ্রুত নির্বাচন, সংস্কার আলাপ যত দীর্ঘ হবে সংকট তত বাড়বে। উল্টা কথা, সংস্কার আলাপ যত কম হবে সংকট তত বাড়বে। সংস্কার ছাড়া বিএনপির কথা মতো যদি দ্রুত একটা নির্বাচন দিয়ে দেওয়া হয়, দেশ ধ্বংস হয়ে যাবে। আবার 15, 20, 25 বছরের জন্য বাংলাদেশ আরেকটা ফেসিবাদের কবলে পড়বে। তখন আবার এরকম হাজার হাজার মানুষের জীবন দিয়ে দেশকে উদ্ধার করতে হবে। অতএব তারেক রহমান, বিএনপি এখন গণবিরোধী অবস্থান নিয়েছে, দেশকে আরেকটা ফেসিবাদের দিকে নিয়ে যেতে যাচ্ছে। আমাদেরকে বিশেষ সোচ্চার থাকতে হবে। তারেক রহমানের বক্তব্য সন্দেহজনক হিসেবে আমরা আখ্যা দিলাম। বিশেষ করে এই বক্তব্যটা, সংস্কার আলাপ যত দীর্ঘ হবে সংকট তত বাড়বে। নেভার। সংস্কার কখনো সংকট আনে না, সংস্কার সংকট সমাধান করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যে সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকার কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নেই। কে বলেছে নির্বাচন ছাড়া রাস্তা নেই? সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে বা সরকার বিভিন্ন টেকনিক্যাল কমিটি জনগণের সাথে আলাপ আলোচনা করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা মেথোডোলজি মেনটেন করে সুপারিশমালা তৈরি করেছে। এখন আর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এটা ইমপ্লিমেন্ট হবে। বরং নির্বাচনের জন্যই তো এই সংস্কার দরকার, নির্বাচন ছাড়া সম্ভব নয়। এর মানে কি? এর মানে হচ্ছে, আমরা বলি যে সুষ্ঠু নির্বাচনের জন্যই সংস্কার ওয়াজিব, আর বিএনপি বলছে যে ওই সংস্কারগুলো করবে নির্বাচনের পর। তাহলে তারা সুষ্ঠু নির্বাচন চায় না, তারা এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে টাকাটাকি কারচুপি নির্বাচন চায়। এটা তারেক রহমানের বক্তব্য স্পষ্ট। তারেক রহমান আসল উদ্দেশ্য ফাঁস। তিনি আরো বলেন, যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার করে আমরা সংস্কারের আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে থাকি, দেখেন সংস্কারের প্রতি কি ক্ষোভ, সংস্কারের প্রতি কি আক্ষেপ। এই জন্য আমাদের স্লোগান একটাই, সংস্কার না নির্বাচন, সংস্কার, ঢাকা না দিল্লি, ঢাকা। এখন দিল্লি আর নির্বাচন এক মেরুতে, সংস্কার আর ঢাকা এক মেরুতে। তারেক রহমান এখন দিল্লির সাইডে অবস্থান করছেন।
সংস্কারের প্রতি কি ক্ষোভ, সংস্কার সংস্কার করতে থাকলে এই হবে, মানে বিরক্ত সংস্কার, বিএনপি চরম বিরক্ত। তাহলে যেই স্বৈরাচারকে বাংলাদেশের সব মানুষ দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সব মানুষ একত্র হয়ে এদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, সেই স্বৈরাচারের সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। এটা কোনো কথা? সংস্কার হলে স্বৈরাচার বসবে কি হবে? বরং সংস্কার তো স্বৈরাচার ফেসিবাদ ঠেকানোর জন্য, যাতে কেউ ফেসিস্ট হয়ে উঠতে না পারে, নির্বাচনে কারচুপি করতে না পারে। বাংলাদেশে কেউ ফেসিস্ট বা স্বৈরাচার হয়ে ওঠে তো নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে, নির্বাচনকে ডিস্টর্ট করে। এটা ঠেকানোর জন্যই তো সংস্কার। তা আপনি কি বলছেন? কোন যুক্তি আছে কথায়? কাজেই যেসব বিজ্ঞ ব্যক্তিরা, সমাজের বিজ্ঞ ব্যক্তিরা, সম্মানিত ব্যক্তিরা যারা সংস্কারের কথা বলছেন, আপনাদের সবার আগে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার সংস্কার বক্তব্য রেখে আলাপ দয়া করে দীর্ঘায়িত করবেন না। আচ্ছা, আপনি বিদেশে বলে এগুলো কেন বলেন? একটু দেশে এসে বলেন না, আপনার সাথে জনগণ আছে কিনা একটু দেখি। দেশে তো আসতে পারেন না, বিদেশে বসে আপনার এই কথার কোনো ক্রেডিবিলিটি এখন নেই। কারণ আপনার সংস্কারে আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনার সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। হ্যাঁ, ষড়যন্ত্র করবে। কারা করবে জানেন? ষড়যন্ত্র করবে বিএনপি। এই জন্য সংস্কার হলে বিএনপি ষড়যন্ত্রের রাস্তাও বন্ধ হয়ে যাবে। তারেক রহমান বলেন, সংস্কার প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সবচাইতে আগে নির্বাচনের প্রয়োজন। নির্বাচন? কেমন নির্বাচন? আরে এইটা কি বোঝেন না? সুষ্ঠু নির্বাচনের জন্যই তো সংস্কার প্রয়োজন। আর আমাদের বাংলাদেশে অন্যতম সমস্যাই তো নির্বাচন ব্যবস্থা হাসিনা ধ্বংস করে দিয়ে। হাসিনার যত অপকর্ম তা তো কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে। সব অপকর্মের বৈধতা দেওয়া হয়েছে কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচনের মাধ্যমে যাদের জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ, তারাই শুরু করতে পারবে, তাদেরকে শুরু করতে হবে। এর মানে সুষ্ঠু নির্বাচন দরকার নেই। এই যে তারেক রহমানের বক্তব্যটা বিশ্লেষণ করছে, একবারও শুনছেন যে সুষ্ঠু নির্বাচন বলছে? না, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে কারচুপি। সংস্কার কাজও যদি শুরু করতে হয়, সেটা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে, নির্বাচিত মানুষের মাধ্যমেই বাস্তবায়ন কাজ শুরু করতে হবে। এই সেম কথাটা শেখ হাসিনা বারবার বলতেন। সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক এগুলো বলতেন না, বলতেন নির্বাচন। নির্বাচন দেরি করার কোনো সুযোগ নেই, সময় মতো নির্বাচন হতেই হবে। সাংবিধানিক বাধ্যবাধকতা, কোনো উপায় নেই। স্পষ্ট ভাষায় শেখ হাসিনা এই কথাগুলো, শেখ হাসিনা বারবার বলতো। হাসিনা নির্বাচন কমিশনার এই কথা বলতো, দেরি করার কোনো সুযোগ নেই, সাংবিধানিক বাধ্যবাধকতা, দেশ সংকটে পড়বে, সময় মতো নির্বাচন না হলে 111 আসবে, ষড়যন্ত্র হবে। এই সেম কথাগুলো কি আওয়ামী লীগ বলতো না? দেখলেন আওয়ামী লীগ বিএনপি কিভাবে মিলে যাচ্ছে? তবে এই দুশ্চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়। কথায় কথায় নির্বাচন না, একদম আওয়ামী লীগের মতো। অথচ কেমন নির্বাচন, সেটার উত্তর খুঁজতে গেলেই তারেক রহমান সাহেবরা হাসিনারা ধরা খেয়ে যায়। তিনি বলেন, সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশকে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারবো। কাজে আসুন, এই সংস্কারকে বাস্তবায়ন করতে হলে উপায় একটাই, যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, সংস্কার অন্তর্বর্তী সরকার কমিশনগুলো তৈরি করেছে, সেটাই হোক না কেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নেই। এর মানে নির্বাচন, সরকারের কমিশনগুলো সংস্কার সুপারিশমালা তৈরি করেছে, এগুলো বাস্তবায়ন ডক্টর ইউনূস সরকারকে করতে দিবে না, নির্বাচন হওয়ার পরে তারা করুক, সংস্কারকে বাধা দিচ্ছে। অথচ আমরা চাই যে ডক্টর ইউনূস সরকার এই সংস্কারগুলো করে সুষ্ঠু নির্বাচন দিক। তারেক রহমান কি চায়? যে এই যা কমিশন যে রিপোর্ট তৈরি করেছে এটা থাক, নির্বাচনের পর তারা দেখবে। আর এটা কি দেখবে আমরা জানি। তারেক রহমান বলেন, আমি মনে করি নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা যায়। এটা সবাইকে অনুধাবন করতে হবে। অনেক উদ্ভট থিওরি, হাসিনার থিওরি নিয়ে এসেছেন, এই যে নির্বাচন অমুক তমুক, কথায় কথায় নির্বাচন জিকির, হাসিনার থিওরি। এখন তারেক রহমান নিজে স্পষ্টত সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারেক রহমান আসল উদ্দেশ্য কারচুপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তারপরে দেশে আসবেন। অতএব দর্শক, আমাদেরকে সামনে কঠিন পথ পাড়ি দিতে হবে। দেশ ভয়াবহ সংকটের মধ্যে পড়ছে, যে কারণে হাজার হাজার মানুষ জীবন দিল, হাজার হাজার মানুষ আহত হলো, কিছু হচ্ছে না। মূল যে বিষয়টা, যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, সংস্কার করা, একটা সুষ্ঠু নির্বাচন, সেই রাস্তাই বন্ধ করে দিচ্ছে। অতএব এই কথিত নির্বাচন আমাদেরকে ঠেকাতে হবে, আমাদেরকে সংস্কার করতে হবে, ডক্টর ইউনূস সরকারের পাশে থাকতে হবে, তারপরে ধাপে ধাপে এক্সপেরিমেন্ট করে
বা এক্সপেরিমেন্ট হিসেবে ধাপে ধাপে নির্বাচন করতে হবে। প্রথমে ছাত্র সংসদ নির্বাচন, তারপরে স্থানীয় সরকার, তারপরে জাতীয় নির্বাচন। আমাদের এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই সুযোগ বিএনপির কারণে যে যদি এবার হাতছাড়া হয়ে যায় তারেক রহমান এইসব উদ্ভট থিওরিতে, দেশ আবার 20-25 বছরের জন্য আর এক ফেসিবাদের কবলে পড়বে। তবে সেই ফেসিবাদ আওয়ামী ফেসিবাদ না, অন্য কোনো ফেসিবাদ।